এইরকম ভয়ঙ্কর তাদের সময় আসবে, আর তাদেরকে সকলকে এইভাবে নির্মম কষ্টে জ্বালা যন্ত্রণার মাধ্যম দিয়ে তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার ভাই, আমার বন্ধুরা, আমার আল্লাহ এই জন্যই বলেছেন ফাইদা ফারগুতা ফাসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমার আল্লাহ বলেন, বান্দারে, কাজের মধ্য দিয়ে যখন তোমরা অবসর সময় পাবে, অবসর সময়টা তোমরা অকারণে নষ্ট না করে, চায়ের দোকানে বসে না থেকে, স্টেশনে বসে গল্প না করে, বন্ধু বান্ধবীকে নিয়ে না গেজিয়ে, যখন তুমি কাজের ফাঁকে অবসর সময় পাবে, ওই অবসর সময় তোমার রবের জন্য তুমি কাজে লাগিয়ে নাও। তোমার রবের শুকরিয়ার জন্য, তোমার রবের মহত্ব বর্ণনা করার জন্য তুমি সময়টিকে কাজে লাগিয়ে নাও। অতএব তুমি অকালে সময়টাকে নষ্ট করিও না। এই সময় পার হয়ে গেলে তুমি কোশ্চিন কালেও আর সময় তুমি ফিরিয়ে পাবে না। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসলা আন খামসিন আন উমরিহি ফিমা আফলাহু। তোমাকে জিজ্ঞাসা করা হবে, বলো তোমার জন্ম থেকে মৃত্যু সময়টা তুমি কোথায় পার করেছো বলো। 2 নাম্বার জিজ্ঞাসা করা হবে আন শাবাবিহি ফিমা আবলাহু। জিজ্ঞাসা করা হবে, বান্দা তোমার যৌবন কাল দেওয়া হয়েছিল, যেই সময়ে তোমার শরীরে রক্ত টকবক টকবক করে ফুটতো, প্রত্যেকটা শিরায় শিরায় তোমার রক্ত চলমান ধাবমান ছিল, ওই সময় কালটা তুমি কোথায় কিভাবে পার করেছো বলো। এই প্রশ্ন যখন আমার যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করবে, যুবক ভাইরা সেদিন বিপদে পড়বে কি পড়বে না। যুবক মানে হাতে কয়েক ডজন ধাগা বাঁধতে হবে, যুবক মানে কান ফোড়াতে হবে, যুবক মানে প্যান্ট নতুন কেটে কয়েক জায়গায় ছিঁড়া তৈরি করতে হবে, যুবক মানে তার মাথার চুলগুলাকে কেটে জুতা মোজার ব্রাশ বানাতে হবে। এইরকম করে যুব সমাজ আজকে মোবাইল নিয়ে, ফ্রি ফায়ার গেমস, পাবজি এই নিয়ে ব্যস্ত। যুবক, তোমাকে এই জন্য দুনিয়াতে আল্লাহ পাঠায়নি, তোমাকে আগেই বলেছি 1 সেকেন্ডের সময় গোটা পৃথিবী বিক্রি করে দিলেও সম্ভব নয়। আর যৌবন কালটা বড় একটা আল্লাহর নিয়ামত। এই যৌবন কালে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। এই যৌবন কালটা যখন পার হয়ে যাবে, বার্ধক্যকাল এসে ধরবে, কিছু করার থাকবে না তোমার পাশে। অনেক বৃদ্ধ মানুষ বসে আছে, একবার পাশে বসে জিজ্ঞাসা করো, দাদু এখন সময়টা কেমন চলছে, ঠিক মতো চলতে পারছো তো? তখন সেই দাদু বলবে, ভাইয়া আর বলিস না, তোর মতো যখন বয়স ছিল তখন কত কিছুই না করেছি, এখন আর হাঁটতে পারি না, চলতেও পারি না, বসে উঠতে গেলে হাত লেগে যায়, মাথা সু সু করে ডাক দেয়, উঠতে যায় মাথাটা ঘুরে যায়, খেতে মন চায় কিন্তু কিছু খেতে পারি না, আমার মুখের দাঁত গুলিয়ে একবারে লড়ে গেছে, কোনো কিছু করা থাকে না। এইরকম একটা পজিশন তৈরি হয়। যুবক, তোমাকে ফ্রি ফায়ার গেম পাবজি খেলে তোমার সময় নষ্ট করার জন্য এই সময়টা আল্লাহ দেয়নি। তারপরে আর একটা কথা আপনাকে বলি, আজকে যুব সমাজ, কিছুদিন আগে আমাদের দেশে একবারে বিশ্বকাপের খেলা হলো, আমাদের ভারতবর্ষের টিম খেললো, এগুলি আমরা দেখলাম। আজকে সেই খেলা দেখতে গিয়ে যুবক সারা রাত পার করেছে। শুধু তাই নয়, যুবকেরা রাস্তায় রাস্তায় টিভি লাগিয়েছে, টিভি লাগিয়ে খেলার পিছনে সময় ব্যয় করেছে। আপনাকে এবার একটা পয়েন্ট আপনাকে বলছি, ভালো করে শুনে নেন। এই পৃথিবীর মাটিতে একটা দেশ আছে, যেই দেশটার নাম আপনারা সকলেই জানেন, সকলে শুনেছেন। সেই দেশটার নাম একবারে পৃথিবীর সব মানুষ বর্তমান সময়ে জানে, যার নাম ইসরায়েল। ওই ইসরায়েল দেশটার জন্য আপনাকে বলছি, আচ্ছা বলুন, ভারতবর্ষের একটা ফুটবল টিম আছে, ভারতবর্ষের একটা ক্রিকেট টিম আছে, ভারতবর্ষের আরো খেলার দল আছে, টিম আছে। এবার আপনাকে আমার জিজ্ঞাসা, আচ্ছা বলুন তো, ইসরায়েলের কোন ফুটবল টিম আছে বলতে পারবেন?